আল্লাহ পাক সূরা আরাফের 85 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, 85 নম্বর আয়াতের ভিতরে নবী শোয়েব নবীর কাহিনী বুঝাইতেছেন। আর আমি মাদিয়ানের অধিবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে প্রেরণ করিলাম, পাঠাইলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমাদের কাছে এসে গেছে তোমাদের রবের তরফ থেকে স্পষ্ট প্রমাণ, সুতরাং তোমরা পরিমাপ ও ওজন পূর্ণরূপে করবে এবং লোকদের তাদের প্রাপ্য জিনিস কম দিবে না, এবং দুনিয়া শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবার পর বিশৃঙ্খলা সৃষ্টি করিবে না। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও। আল্লাহ শোয়েব নবীরে দিয়া, শোয়েব নবীর কাহিনী দিয়া বুঝাইছেন যে তাকে পাঠাইছিল তার কওমের কাছে। সে তার কওমের কাছে আল্লাহর দাওয়াত দিলেন, আল্লাহর কালাম স্পষ্ট বাণী তা প্রকাশ করলেন এবং বললেন, তোমরা মাপে ওজনে কম দিও না, কোনো কিছুই কম দিও না। হ্যাঁ, যার যার প্রাপ্য তাকে পরিপূর্ণভাবে বুঝাইয়া দাও, এবং জমিনে যদি শান্তি সৃষ্টি হয়, শান্তি শৃঙ্খলা সৃষ্টি হয়, তাইলে এখানে তোমরা আর বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। আমাদের এটা কিন্তু শুধু আল্লাহ পাক সেই নবীর আমলের কাহিনী কি বোঝাননি, এটা আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকেই এই একই কাহিনী দিয়া বুঝাইছেন যে আমরা কাউকে মাপে কম দিব না, যার যার ন্যায্য তাকে পাওনা দিব, এবং সব কিছুই পরিপূর্ণ আল্লাহর গোলামি করব, এবং জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করি, ইচ্ছা কইরা পায়ে পাড়া দিয়া ঝগড়া করি, এই দলের দোষ, ওই দলের দোষ, অদোষ, এই সমস্ত দুষ্গুণ গাইতে গাইতে আমাদের মুখটা রিসার্চ হয়ে গেছে দোষী, মানে বিসিএস ক্যাডার ফেল আমাদের কাছে, যে আমরা পরের বদনাম করতে করতে, যেমন আমরা ইসলামী কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছি পরের বদনাম গাইতে গাইতে। তো ভাই, আমি বুঝাবো কোরআন এবং হাদিসের কথা মানুষকে, যা আছে হুবহু। আমি এখানে কেন অন্যর কথা বুঝাবো? তাই বিশৃঙ্খলা সৃষ্টি তো তারাই করে যারা পরে দুষ্গুণ ধরে এবং তা নিয়ে মিছিল মিটিং আনন্দ উল্লাস করে, তারাই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যেমন গ্রামের মাতবর আছে কিছু, হ্যাঁ, কিছু মাতবর আছে, কিছু মাতবর আছে এরা কি করে, চাপান খায় আর পক্ষ থেকে ওর পক্ষ নেয়, নিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয়, বুঝছেন? এরকম এরা কী করে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। তো এরকম পুরা সমাজকে আগে ভালো করতে হবে, আগে সমাজের গোড়ায় যেতে হবে, যেমন গ্রাম্য মাতবর থেকে শুরু করে নিচের দিকে যেতে হবে। তাই আল্লাহ পাক সবাইকে বোঝাতে হবে। দেখ, আমিন।